কিছু সাধারণ মুহূর্ত এতটাই অসাধারণ হতে পারে যে ক্যামেরায় না তুললে নিজের কাছেই বিশ্বাস হতো না। আজ সকালে ছাদে উঠে বুঝলাম সুখ মানে বড় কিছু নয়, ছোট ছোট দৃশ্যই মন ভরে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে এই সুন্দর সকালটা যদি তোমাদের সাথে শেয়ার না করতাম তাহলে মনে হতো কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল। তাই সকালবেলায় উঠেই যখন ছাদে এলাম, প্রথমেই দেখলাম এই যে সজনে ফুলগুলো এত সুন্দর ফুটেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সজনে ফুল তো খুবই সাধারণ একটা জিনিস, এটা কিছু অসাধারণ নেই, কিন্তু এর মধ্যেই কত কিছু অসাধারণ আজকে আমি দেখালাম। তো যাই হোক, তারপরে তো নিচেও চলে এসেছি, আর নিচে এসে সংসারের বাসি কাজগুলো সারতে শুরু করেছি। আর ছেলেকে তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। জানো তো, কালকে রাত্রে না অনেকটা লেট করে ঘুমানো হয়ে গিয়েছিল। আসলে আমার হাজবেন্ড, ওই যে বলেছিলাম, কালকে রাত্রে শিবরাত্রি করতে গিয়েছিল, আর বাড়ি ফিরতে ফিরতে ওর বেজে গিয়েছিল মানে 10:30। বোঝো একবার, 10:30টায় এলো। তারপরে এবার যখন একটু ফ্রেশ হতে গেল তখন কিন্তু আমি ভাত বসালাম। আসলে সারাদিন তো খাইনি, তো রাত্রির বেলায় ভাতটা তখন গরম গরম দেবো বলে আমি কিন্তু করিনি। তো মানে এখন কি বলো তো, তাড়াতাড়ি করে যদি একটু করে দিতাম তাহলে তো ঠান্ডা হয়ে যেত, খেতে পারতো না। সেই কারণেই একটু দেরি করে ভাতটা বসিয়েছিলাম, আর তার সাথে করেছিলাম একটু ডিমের অমলেট, আলু সিদ্ধ আর একটু মুসুরির ডাল সিদ্ধ। তো এই দিয়েই কালকে ভাত করেছিলাম। তো সেই রাত্রে ভাত হয়েছিল, প্রচুর বাসন জমে আছে। আর এদিকে দেখো, আজকে ঘুম থেকে উঠতে কিন্তু দেরি হয়ে গিয়েছিল, তো তার মধ্যে আবার সকাল করে বাবুকে রেডি করে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো এখন কিন্তু ঝটপট আমি কাজে লেগে পড়েছি। তো দেখতেই পেলে বাইরের বারান্দাটা তো সমস্তটাই মোছা হয়ে গিয়েছিল। আর একদিকে ভালো যে কালকে রাত্রে আমি গ্যাস ওভেনটা কিন্তু আমি এমনিতে প্রতিদিনই মুছে রাখি, আর কালকে যেহেতু ভাত হয়েছিল, ডাল সিদ্ধ হয়েছিল, তো ডাল সিদ্ধ হলে দেখবে গ্যাস ওভেনের মধ্যে এত মানে অবস্থা খারাপ হয়ে যায়, নোংরা একটা বাজে ব্যাপার। তো সেই কারণে দেখলাম সকাল হতে হতে কিন্তু শুকিয়ে যাবে, তো রাত যতই হোক না কেন গ্যাস ওভেনটা মুছে রেখেছিলাম। আর এখন দেখো সমস্তটা মুছে রেখে তারপর অনেকগুলো বাসন জমেছিল, যেহেতু মানে ভাত হয়েছিল, ভাত হলে দেখবে এমনিতেই বাসন বেশি হয়। তো প্রেসার কুকার, হাঁড়ি সমস্তটা কিন্তু মাঝামাঝি করে এখন যে বাসনগুলো ছিল আলগা, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। মানে কী বলো তো, মানে সংসারের বাসি কাজের মধ্যে যেগুলো পড়ে আর কি। তো এই সমস্ত কাজ কমপ্লিট করব তত তাড়াতাড়ি কিন্তু আমি সংসারের অন্য কাজে লাগতে পারবো। তো যাই হোক, কালকে আমাকে সুদিতি লাইফস্টাইল মানে অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমাকেও দিলাম, তুমিও আমার পাশে থেকো, আমার পরিবারে এসো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমি তোমার পরিবারে গিয়েছিলাম এবং তোমার পরিবার থেকে ঘুরে এসেছি, খুবই ভালো লাগলো। আমার পাশে থাকার জন্য অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, দেখো আমি কিন্তু তারপরেই চলে এসেছি এদিকে। মানে কি বলতো, সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, পর্দাটা কিন্তু খুলতে একদমই মনে ছিল না। তো কাজ কমপ্লিট করার পর এখন পর্দাটা খুলে দিলাম, আর তারপরে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন কিন্তু রান্নাঘরটা ভালো করে আগে গুছিয়ে নেব, তারপর বাসি কাপড়টা কাচতে যাব। আসলে সমস্ত বাসনগুলো কিন্তু অনেক জল ছিল, কারণ তাড়াতাড়ি করে ধোয়া মাজা করেছি, তো অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু, তাই তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে যেমন হয় আর কি। তো এখন সমস্তটা জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে রেখে রান্নাঘরটা আরও একবার মুছে নেব। তো তারপরে কিন্তু আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসব। আমাকে রিঙ্কা হোম টাউন ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, প্রথম কমেন্ট করে ভিডিওটা দেখে নিলাম, পাশে থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আচ্ছা তোমরা বলো তো, হাউসওয়াইফ মানে কি বেকার? যে মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য নিজের সব কিছু উজাড় করে দেয়, সে কি সত্যিই কিছু করে না? চাকরি বাকরি করলে তবেই কি কাজ? তাহলে একটা ঘরকে স্বর্গ বানানোটা কি কাজ নয়? আমরা গৃহিণীরা নাকি সারাদিন শুধু বাড়িতে থাকি, আজকে দেখো তো সত্যিই কি কিছু করি না আমরা? আজকের ব্লগটা আমি এভাবেই দেখাবো তোমাদের যে হাউসওয়াইফ মানেই কিন্তু বেকার নয়, কিন্তু একটা সংসারকে সুন্দর, শান্ত, গোছানো রাখার পেছনে যে পরিশ্রমটা থাকে সেটা হয়তো বাইরে থেকে দেখা যায় না। সকাল 6টা বাজতেই আমার দিন শুরু, চা বসানো থেকে আরম্ভ করে একেবারে সমস্ত কিছু, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। তারপর কিন্তু সমস্তটা কমপ্লিট করে রাত্রি
11টার মধ্যে নিজের একটু টাইম স্পেন্ড করা। তো এই সারা দিনের এতটা যুদ্ধ আমরা কি শুধুই করি? তো আমাদের রান্নাঘর থেকে আরম্ভ করে শোয়ার ঘর সবটা কিন্তু আমরা গুছিয়ে রাখি, পরিপাটি রাখি। আর একটা ঘরে যেন শান্তি থাকে, সেই পরিষ্কার করা নয়, যেন পজিটিভিটি থাকে, সেটাও কিন্তু আমাদেরই দায়িত্ব। তো বাড়ির প্রতিটা কোণে একটু যত্ন, একটু ভালোবাসা, এগুলো দিয়েই একটা বাড়ি সংসারে পরিণত হয়। তো আমরা গৃহিণীরা হয়তো স্যালারি পাই না, কিন্তু আমাদের কাজের কোনো ছুটি নেই। আমরা অসুস্থ হলেও রান্না বন্ধ হয় না, মন খারাপ থাকলেও সংসার থেমে থাকে না, তবুও আমরা করি, কারণ এই সংসারটাই কিন্তু আমাদের ভালোবাসা। এবার বলি তোমাদের যে এই কথাগুলো বলার কারণটা কি। কারণ আমরা যারা বাড়িতে থাকি আর যারা বাইরে থাকে তারা অনেকেই মনে করে যে বাড়িতে বসে তোমরা সারাদিন কি করো। তো সেটাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে সারাদিন সকাল থেকে বসে রাত অবধি আমরা কি করি। তো একটা ছেলে মানুষ করা, বাচ্চা ছেলে, সংসারের দায়িত্ব সামলানো এবং তারপর বাড়ির সকল মেম্বারদের মন জুগিয়ে চলা। তো সেই সমস্তটা করতে গিয়ে আমরা আমাদের গৃহিণীরা নিজেদের কথাটাই ভুলে যাই। তো সেই কথাটা আমাদের কিন্তু কেউ মনে করিয়ে দেয় না যে তুমি খেয়েছো বা তুমি এটা পড়েছো বা তুমি তোমার নিজের যত্ন নিয়েছো। আমাদের কথা কিন্তু কেউ ভাবে না, কিন্তু আমরা সবারই কথা ভাবি। অপরন্তু তারা আমাদের বলে যে তোমরা সারাদিন করছোটা কি? বাড়িতে কি থাকা মানেই আমরা কি শুধু বাড়িতে বসে থাকি? তাহলে সংসারের কাজগুলো হচ্ছে কি করে? তাদেরকে উত্তরটা দেওয়ার জন্যই আজকের ব্লগটা আমার বানানো। তো যাই হোক, এদিকে দেখো কালকে শিবরাত্রি করে প্রচুর ফল এনেছে আমার হাজব্যান্ড। সেই ফলগুলোই আমি এখন সেগুলো ফ্রিজের মধ্যে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন চলে যাবে। কিন্তু কি বলো তো, বিকেলবেলায় না বাড়িতে দুটো দাদা এসেছিলো, তো দাদাদিকে না কিছুটা ফল দিয়ে দিয়েছিলাম, কারণ এত ফল বাড়িতে নষ্ট হয়ে যাবে। আমরা তো কয়েকটা দিন পরেই আবার বাবার বাড়ি চলে যাব, কে খাবে? তো বাবু কিন্তু দু একটা ফল খেতে ভালোবাসে, ওই কমলা লেবু, ডালিম, আপেল এগুলোই খায়। তাছাড়া কলা টলা খেতে অতটা পছন্দ করে না। আবার কলার মধ্যে সিঙ্গাপুরি কলাটাই বাবু পছন্দ করে। তো যাই হোক, ওদিকে তো সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করতে। আর কি বলো তো, প্রতিদিন এই একঘেয়েমি কী রান্না করব সকালবেলায় উঠে ভাবতে না খুবই বিরক্ত লাগে। তো আজকে দেখলাম যে মশলা অল্প কিছুটা করাই ছিল ফ্রিজে, আর কি করব ভেবেই পাচ্ছিলাম না। প্রতিদিন ফুলকপি আলু খুব একটা ভালো লাগছিল না, তাই সব রকম সবজি দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়ে নিচ্ছি। তো প্রতিদিন একঘেয়েমি তরকারি আর ভালো লাগে না, জানো তো। এখন মনে হচ্ছে নতুন কিছু সবজি হলে বেশ ভালো লাগে। তো শিবরাত্রি তো চলেই গেল, এবার মঙ্গলবার বাদ দিয়ে বুধবার তো নিম বেগুন খাওয়া হবে। নিম বেগুন কিন্তু একটা নতুন সবজি, আর এমনিতেই আমাদের শরীরের পক্ষে তিতো খাওয়া কিন্তু খুবই উপকারী। তো নিম বেগুনটা আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে। সামনে বুধবার থেকেই শুরু হবে নিম বেগুন, এবার চললো 2 মাস নিম বেগুন। আর তারপরে তো নতুন সবজি উঠবে, এঁচোড় আসবে, তারপরে ভেন্ডি আসবে, তারপরে এমনিতে শাক আসবে, যেটা আমরা পাটের শাক বা লালতে শাক বলি। তো খুবই ভালো লাগে আমার ওই শাকটা খেতে, জানো তো। তো কদিন পরেই কিন্তু সেগুলো উঠবে। আর এখন দেখো আমি কিন্তু কয়েকটা মাছ ছিল, তো মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম একটু বাইরে। আসলে কি বলো তো, এই যে বাইরে একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম, তো আমার যত বছর বিয়ে হলো এই কাঁঠাল গাছটার বয়সও কিন্তু ঠিক ততটাই। তো আজকে দেখো প্রচুর পরিমাণে কিন্তু এর ফুল এসেছিলো। তো হঠাৎ করেই দেখছি ফুলগুলো না কেমন যেন এরকম কালো হয়ে যাচ্ছে। তো তোমাদের মধ্যে কারোর যদি জানা থেকে থাকে যে এরকম কেন হচ্ছে, আমাকে কিন্তু কমেন্টে বলো প্লিজ। এর একটা প্রতিকার যদি জানা থাকে তোমাদের, কমেন্ট করো আমাকে। কারণ অনেকটা দুঃখ লাগে জানো, যখন কষ্ট করে গাছটা লাগালাম তারপরে ফল পাই না। প্রায় 3 বছর থেকে এরকম হচ্ছে, ফল আসছে আবার কিন্তু কালো হয়ে ঝরে যাচ্ছে, কিছুতেই ফলগুলো টিকছে না। তো যাই হোক, এদিকে বাবুকে ওটা পেরে দিয়েছিলাম, বাবু তো খুব খেলা করছিল, ততক্ষণে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। তো আজকে রান্না করেছিলাম এই যে সব রকম সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল বানিয়েছি। আর এদিকে দেখো, এদিকে মাছের ঝোল করেছি সর্ষে বাটা দিয়ে, আর একটু মুসুরির ডাল সিদ্ধ, বেশ ভালো লাগে আমার। আর একটু ডিম সিদ্ধ আর আমের চাটনি, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো তারপরে চলে এসেছিলাম ছাদে। তো ছাদে কি করব এখন বলো তো, আমি একটু বাগানের পরিচর্যা করব। কিছুদিন আগেই অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই হিউমিক অ্যাসিডটা। এটা আমি ইউটিউবে দেখছিলাম, হিউমিক অ্যাসিডটা দিলে নাকি গাছগুলো খুব গ্রোথ হয়, শিকড় শক্ত হয়, নতুন গাছে কিন্তু শাখা প্রশাখা বের হয়।
তো এটার পরিমাণ খুবই অল্প, তো সেই কারণে মাটিটা ভেজা অবস্থায় এটা কিন্তু একটু করে দিতে হয়। তো 1 লিটার জলে আমি গুলে নিয়েছি, আর তারপরেই মনে পড়ে গেল এখন তো প্রচুর রোদ, তো রোদের সময় তো এটা দেওয়া যাবে না। তো আমি এটা দেখি হয় বিকেলবেলায় দেবো, নয়তো কালকে সকালের দিকে দেবো। তো গুলে রেখে দিলাম, তারপরে মাটিগুলো একটু আলগা করে দিলাম। আর শ্বশুরমশাই তো তার আগেই সমস্তটা গাছে জল দিয়ে গিয়েছে, তো মাটিগুলো বেশ ভিজে ছিল। তো মাটিগুলো করতে না কোনো অসুবিধা হয়নি। আর যে সমস্ত গাছগুলো একটু কাটিং ছাটিং করার ছিল সেগুলোও কিন্তু করে নিলাম। তো এমনিতে আমার কিন্তু বাগানের কাজ করতে খুব ভালো লাগে, কারণ নিজের ইচ্ছাতেই শখ করে ছাদ বাগান বানিয়েছি। তো বাগানেই মনে হয় অর্ধেক সময়টা কাটিয়ে দিই, সব সময় তাদের সাথেই মনে হয় যেন সময় কাটাই। তো আমার মতো তোমরা কারা কারা বাগান প্রেমী আছো কমেন্ট করে আমাকে জানিও। কারণ কি বলো তো, আমরা সবাই যদি একই অনেকে তো থাকি যে আমরা, তুমিও বাগান ভালোবাসো আমিও ভালোবাসি, তো মিলটা কিন্তু বেশ ভালো লাগে শুনতে। তো এই দেখো অতগুলো কিন্তু ফুল ছিল, কিন্তু ফুলগুলো না আমি কেটে দিতে বাধ্য হলাম, কারণ এই ফুলগুলো থাকলে নতুন শাখা প্রশাখাও আসবে না, আর গাছটা গ্রোথ হবে না, তাই কেটে দিয়েছি। আর এদিকে কামিনী গাছটা গত বছর অনলাইনে অর্ডার করেছিলাম, এত ভালো দিয়েছিল, পুরো ঝোপালো হয়ে গিয়েছে। তো এখন তো একটু কাটিং করার সময়, তাই গাছটাকে ভালো করে কাটিং করে মাটিগুলো আলগা করে নিলাম। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।